আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু। আজকের রেসিপি বেগুন বাসন্তী। তার জন্য সবার প্রথম নিয়ে নেব কালো সর্ষে। এখানে আমি 4 চামচ মতন কালো সর্ষে নেব এবং সেটাকে সাইডে রেখে দেব। তারপর নেব হলুদ সর্ষে 3 চামচ মতন। তবে এখানে আপনাদের জানিয়ে রেখে দিই, এই যে সর্ষেটা নিচ্ছি কালো এবং হলুদ সর্ষে, এই সর্ষেটা পুরোপুরি কিন্তু আমাদের লাগবে না। আমি এটা একটু এক্সট্রা ডাস্ট করে রেখে দেব, যাতে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপিতে হোক বা আদার্স কোনো কারণে আমি যে তাড়াহুড়ো থাকলে আমি সেখান থেকে ইউজ করতে পারি বা মশলা হিসাবেও যেন ব্যবহার করতে পারি। তার জন্য আমি এটা একেবারে ডাস্ট করে নেব। তবে আপনারা চাইলে এইভাবে করে রাখতেও পারেন, আবার না চাইলে আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ডাস্ট করতে পারেন। এরপর চলে যাব সেকেন্ড প্রসেসে। ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, সেটা জলটা পুরোপুরি শুষে যাওয়া অবধি ওয়েট করব। তারপর দিয়ে দেব কালো এবং হলুদ সর্ষে। কালো আর হলুদ সর্ষেটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে সেটাকে তুলে নেব একটা বাটিতে। তবে মনে রাখবেন, এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমরা এটার পেস্ট বানাবো। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা আমরা ডাস্ট করব, কারণ গরম অবস্থায় করলে কিন্তু এটা খুব একটা ভালো হবে না। নাড়াচাড়া করে নিলাম, দেখুন। তারপর এটা আমি তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে এটা ডাস্ট করে নেব। মনে রাখবেন, এটা কিন্তু পেস্ট হবে না। এরপর সেই একই কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। আপনারা সব সময় নিজেদের কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু আপনারা করবেন। যদি আপনাদের বেগুনের সংখ্যা বা বেগুনের কোয়ান্টিটি বেশি থাকে, তাহলে মশলার কোয়ান্টিটিও বেশি দেবেন। যদি কম থাকে কম দেবেন। আগে থেকে ম্যারিনেট করে রাখা বেগুন আর হলুদটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তবে এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাই যে কোনো কারণবশত আমি এই বেগুন ম্যারিনেশন এবং বেগুনটা তেলে ছাড়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এরপর ওই একই কড়াইয়ে দিয়ে দেবো সামান্য হাফ চামচ মতন আদা বাটা বা আদার পেস্ট। আপনারা চাইলে এখানে একটু সর্ষের তেল ব্যবহার করতে পারেন, বাট আমি জল ব্যবহার করছি। চাইলে আপনারা জলও ব্যবহার করতেন, টেস্টটা কোনো রকম এদিক ওদিক হবে না। দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। আমি আমার রান্নাতে চেষ্টা করছি এখন বর্তমানে যে তেলটা একটু কম করার এবং চিনিটাকে টোটালি স্কিপ করার। দিয়ে দেব জিরে বাটা। আগে থেকে জিরেটাকে বেটে রেখেছিলাম, তবে এই জিরেটা কিন্তু কোনো রকম রোস্ট করে না, একদম ডাইরেক্ট জিরেটাকে বেটে দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। কষতে কষতে তারপর দিয়ে দেবো আরেকটু পরিমাণে জল। জল দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব বা কষিয়ে নেব, যাতে যে কাঁচা ভাবটা থাকে মশলার সেটা যেন না থাকে। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দিয়ে দেবো এরপর একে একে সমস্ত মশলাগুলো। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে জল অ্যাড করব। জল অ্যাড করে এটাকে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে আগে থেকে ডাস্ট করে রাখা ওই সর্ষেটাকে দিয়ে দেব পরিমাণ মতো। এই 5 পিস বেগুনের জন্য 2 চামচ সর্ষেই যথেষ্ট। এরপর এটাকে ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটাকে একটু আরেকটু নাড়াচাড়া করে নেব। ওই 2 থেকে 3 মিনিট একটু করে জল অ্যাড করব আর একটু করে নাড়াচাড়া করব। এরকম করতে করতে তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব আগে থেকে একটুকু লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলো সবগুলো দিয়ে দেবো জলের মধ্যে, এই মিশ্রণের মধ্যে। দিয়ে দেবো উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা।
এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো এবং খুব আঁচটা রাখবো একদম মিডিয়াম আঁচে। যখন এটা পুরোপুরি শুষে যাবে ঠিক এরকম হবে ততক্ষণ অবধি আমরা আঁচটা কিন্তু রেখে দেবো এবং কুক হবে। হয়ে গেলে এটাকে আমরা তুলে নেব। আজকেকার রেসিপি পুরোপুরি কমপ্লিট। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।